কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ। কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে। কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে। কোরআনের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা, কোরআনের আলোয় খুঁজে পায় পথের দিশা। চন্ডাল হাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়, চন্ডাল হাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়। কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছর 2026-এর আগাম শুভেচ্ছা। গাজীপুর টেলিভিশন টিম আজ চলে এলাম গাজীপুর জেলার কাপাসিয়া থানার অন্তর্গত সম্মানীয় ইউনিয়নের চন্ডাল হাতা গ্রামে। সবুজের প্রান্ত সীমানায় পাখির কিচিরমিচির কোলাহলে পল্লী অজপাড়া গায়ে দণ্ডায়মান চন্ডাল হাতা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। চোখ ভরে উঠে চারপাশের স্নিগ্ধ সবুজালয়ে চোখ মেলে তাকালে। সুন্দর এই পরিবেশে 2003 সালে চন্ডাল হাতা গ্রামের মুশারফ হোসেন মৃদা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার ফলে এই গ্রাম সহ আশেপাশের শত শত ছেলে মেয়ে হাফেজ হওয়ার সুযোগ হয়েছে। ইসলামের শান্তির পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছে দিক থেকে দিগালয়ে। এই মাদ্রাসাটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে, তাই আমরা স্বইচ্ছায় এসেছি এই মাদ্রাসা নিয়ে কভার করার জন্য। মাদ্রাসার শিক্ষক মন্ডলী অত্যন্ত আন্তরিক, পরম স্নেহের ছায়ায় বেড়ে উঠেছে এই মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীরা। অত্র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন মৃদার নিবিড় তত্ত্বাবধানে এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। গরিব মেধাবী ছাত্র ছাত্রীরা এখানে বিনা বেতনে ও প্রয়োজনীয় সহযোগিতায় উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতিযোগিতায় এখানে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছে। কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে। কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে। কোরআনের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা। আসসালামু আলাইকুম। হুজুর কি এই মাদ্রাসায় পড়ে না? আচ্ছা, এই মাদ্রাসায় কত বছর যাবত পড়তেছেন? একটু জোরে বলেন। 2-3 বছর। আচ্ছা, এই মাদ্রাসায় পড়তে আপনার কেমন লাগতেছে? কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, তো হুজুরটা অনেক কেয়ারিং। হ্যাঁ, মানে এই মাদ্রাসায় আপনি 2 বছর ধরে আপনি পড়তেছেন বা 3 বছর পড়তেছেন, এই পড়ার পিছনে আপনি তো একা নাগারে পড়তেছেন নাকি? তো এইখানে পড়ার জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে, যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, এটার কারণটা কি? বা আপনি কিছুক্ষণ আগে বললেন যে মাদ্রাসাটা খুব ভালো, আপনার কেন মনে হলো যে মাদ্রাসাটা আসলেই অনেক ভালো? মানে কোন কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে? মানে হুজুরটা অনেক কেয়ারিং। আপনি মানে আপনার স্বরোক্তিতে আপনি বলতেছেন যে মাদ্রাসার হুজুরগুলো অনেক কেয়ারিং, হ্যাঁ, অনেক যত্ন সহকারে আপনাদেরকে পড়াচ্ছে, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু লাউড, একটু জোরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা, আপনি এই মাদ্রাসায় পড়েন? আচ্ছা, এই মাদ্রাসার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কত বছর যাবত এই মাদ্রাসায় পড়তেছেন? 3 বছর। মাশাআল্লাহ। তো আপনি এক নাগারে 3 বছর পড়তেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু আপনি একসাথে এক নাগারে এই মাদ্রাসায় পড়তেছেন, তার মানে এখানকার পরিবেশ, এখানকার শিক্ষকদের সৌহার্দ্যপূর্ণ মনোভাব, ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ, তাহলে সব কিছুই আপনার ভালো লাগতেছে, এই তো? জি। তো আপনার মতো যারা এই মাদ্রাসায় পড়তে আগ্রহী,
বা যারা সিদ্ধান্ত নিচ্ছে, চিন্তা ভাবনা করতেছে যে এই মাদ্রাসায় পড়াইবে, হ্যাঁ, তো আপনার কি পরামর্শ আছে ওই নতুন ছাত্রের জন্য? ওই ছাত্রটা কেন আসবে, বা তার অভিভাবক এই মাদ্রাসায় তার ছেলে বা সন্তানকে কেন দিবে? আপনার কাছে কি মনে হয়? কথাটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে। আর মানে আপনার মতো, আপনি এই মাদ্রাসায় পড়তেছেন না, তো আপনার আরেকটা বন্ধু অপেক্ষা করতেছে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, আপনি তাকে কিভাবে আমন্ত্রণ জানাবেন? এই মাদ্রাসার পড়াশোনা ভালো, হ্যাঁ, আর শিক্ষকরা অনেক যত্নশীল, এই তো ঠিক না? তাহলে আপনি এই মাদ্রাসা যেহেতু 3 বছর ধরে পড়তেছেন, তাহলে মোটামুটি এই মাদ্রাসার সব সম্পর্কে তো আপনার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। তো আপনার চারপাশ সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে? মানে এই মাদ্রাসার যে পরিবেশ, সবুজ সমারোহের ভিতরে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ একটি মাদ্রাসা এইখানে অবস্থিত, এই দৃশ্যগুলো আপনার কাছে অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনার বাবা মা আপনাকে যে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করাইছেন সেই উদ্দেশ্য সফল হোক, সবাই আমিন বলি। ওকে, আসসালামু আলাইকুম। নতুন শিক্ষাবর্ষে দেশ ও বিদেশে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটি বড় ভ্যানা নিয়ে ছাত্র এবং শিক্ষকরা দাঁড়িয়ে আছে। আর এই মাদ্রাসার নাম হচ্ছে চন্দ্রঘাটা ইসলামিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠান লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় শতাধিক হাফেজ এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। কাজে এখানে লেখাপড়ার মান অনেক ভালো। তবে এই মাদ্রাসার সুবিধা এবং অসুবিধা কি আছে সেই সম্পর্কে আমি এখন কথা বলবো। এখন আমি একজন ছাত্রকে জিজ্ঞাসা করবো, আচ্ছা তুমি তো এই চন্দ্রঘাটা মাদ্রাসায় লেখাপড়া করতেছো? আচ্ছা, যাই হোক, লেখাপড়া করছে। আচ্ছা, তুমি কি এইখানে মানে যে শিক্ষকরা আছে, হুজুরা আছে, তারা কেমন? আচ্ছা, বলছে যে খুব ভালো। আচ্ছা, তারা কি লেখাপড়া তুমি করো? তোমার কি মনে হতেছে যে না এখানে লেখাপড়া করবো না অন্য কোথাও চলে যাবো? আচ্ছা, এইখানে তুমি লেখাপড়া করো, এখানে কি দেখেন কত সুন্দর একটি মাঠ আছে, অনেক সুন্দর একটা মাঠ আছে। এই মাঠে কি হুজুরা তোমাদেরকে খেলাধুলা করতে যায়? যাই হোক, খেলাধুলা করতে যায়। আর এইখানে যে রান্না একদম বুড়ো পরিবেশে রান্না করা হয়। আমি এখানে খাবার খেয়েছিলাম, এখানে খাবার মানও ভালো, অনেক স্বাদ। আচ্ছা, তোমার আশেপাশে যারা আছে এখানে, তুমি কি তাদেরকে বলবা যে এই মাদ্রাসায় লেখাপড়া করার জন্য? যাই হোক, লেখাপড়া করতে বলবে। আচ্ছা, এইখানে মাদ্রাসা হুজুরা দাঁড়িয়ে আছে, অনেক অভিভাবকরা দূর থেকে দাঁড়িয়ে আছে দেখতেছে আজকের এই অনুষ্ঠান। এখন আমি একটা হুজুরকে বলবো যে এখানে ছাত্রদের অবস্থা কেমন, লেখাপড়ার মান কেমন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হুজুর, আপনি কতদিন হয়েছে যে এই মাদ্রাসায় আসছেন? প্রায় 3 মাস। আচ্ছা, যাই হোক, হুজুর নতুন আসছে, কারণ নতুন আসলে কিন্তু অনেক কিছু ত্রুটি করে। তো আপনার 3 মাস হয়েছে আসছেন, মানে আসার পরে এই মাদ্রাসার যে মানে ব্যবস্থাপনা যে করতেছে পরিচালক আমাদের এই যে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মির্জা, উনি কি এই মাদ্রাসায় ঠিক মতো খোঁজখবর নেয়? জি, উনি প্রতি সপ্তাহে 2 দিন আমাদের মাদ্রাসায় আমাদের সাথে থাকেন, আমাদের সাথে কথাবার্তা বলেন, আমাদের সাথে জিজ্ঞাসা করেন মাদ্রাসার অবস্থা সম্পর্কে এবং ছাত্রদের সম্পর্কে। যে কোনো সমস্যায় আমাদের সর্বোচ্চ সাহায্য করেন এবং তিনি এই মাদ্রাসার সম্পূর্ণ খরচ বহন করেন এবং আমাদের জন্য অনেক কেয়ার করেন। যাই হোক, ধন্যবাদ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মির্জাকে। তিনি এই মাদ্রাসার সবসময় খোঁজখবর রাখেন। এখন আমি অত্র মাদ্রাসার মোহতামিম মাজেদুল ভাই, ওনার সাথে আমি কথা বলবো। উনি এই মাদ্রাসা সম্পর্কে, এই মাদ্রাসার সুবিধা এবং অসুবিধা কি সেই সম্পর্কে উনি এখন আমাদের কিছু বলবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি বলবেন যে এই মাদ্রাসা মানে সুবিধা এবং অসুবিধা কি কি করে ভালো হয় সেই সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, আমাদের চন্দ্রঘাটা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আমি সুবিধা বলতে আপনাদেরকে যা বোঝাবো, এটা হচ্ছে আমাদের এই অত্র মাদ্রাসায় 130+ আমাদের স্টুডেন্ট আছে, ছেলে মেয়ের উভয়ই পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের বিভিন্ন মাদ্রাসার বাচ্চাদেরকে একসাথে পড়ানো হয়, কিন্তু আমরা আল্লাহর রহমতে
ক্লাস ওয়ারি পড়ায়, ক্লাস ভিত্তিক পড়ায়। আমরা এক একটা ক্লাসে এক একজন প্রশিক্ষক রাখছি, যাতে করে বাচ্চারা অন্তত সুন্দর সুশৃঙ্খলভাবে পড়াশোনা করতে পারে। এমনকি আমরা এই বাচ্চাদের জন্য আবাসিকভাবে রাত্রে এবং দিনে থাকার ব্যবস্থা করেছি। এখানে 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে এবং যারা অসহায়, গরিব, এতিম, হতদরিদ্র ছেলে, এতিম, তাদের জন্য আমরা ফ্রি খাবার এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। এবং বর্তমানে আমাদের মাদ্রাসা 2026 সালের ভর্তি চলমান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অবস্থা। আমাদের এখানে ছোট্ট একটা ঘর ছিল, ছোট্ট একটা ঘর থেকে আজকে আমাদের মোটামুটি পিছনে আমাদের মোটামুটি একটা বহুতল ভবন আমরা করতে সক্ষম হয়েছি, যেটার আবেদন ছিল আমাদের মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ কুশল হোসেন মৃধা। উনি অত্যন্ত খোঁজখবর নেন আমাদের ছাত্রদের, শিক্ষকদের। প্রতি সপ্তাহে 2 দিন এখানে আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, আমরা যা খাই তা খাই উনি। এবং মাদ্রাসা দেখাশোনা করেন, মাদ্রাসার ছেলেরা মেয়েরা কিভাবে পড়াশোনা করতেছে, মাদ্রাসার কাজকর্ম কিভাবে চলতেছে, কিভাবে করলে মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা ভালো হবে, কিভাবে করলে আমাদের ছাত্ররা বড় আলেম, হাফেজ, সরকারি আলেম হতে পারবে, সেই চেষ্টা উনি করেন। আমরা সাথে সাথে মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিয়ে থাকি, যেভাবে পড়াশোনা করলে বড় হয়ে মা বাবার মুখ তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারবে, আমরা এই চেষ্টা করি। আর অসুবিধা বলতে আমাদের এখানে আলহামদুলিল্লাহ তেমন অসুবিধা নেই। আমাদের একটা অসুবিধা ছিল, আমাদের পিছনে একটা নতুন ভবন দরকার ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি এটা প্রায় শেষের দিকে, আশা করি আমরা জানুয়ারি থেকে এটা করতে যাব এবং মোটামুটি আমাদের ছেলেরা পড়াশোনা করবে। এবং আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি রয়েছে, বিল্ডিং সাইট 1 করা প্রোটিন, এটার মধ্যে আমরা আমাদের বালিকা শাখা চালু করব, যেখানে এলাকার গরিব অসহায় মেয়েরা কোরআন শিখবে, হাদিস শিখবে, কিতাব পড়ার পরে এখান থেকে মাওলানা হবে, আলেমা হবে। আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি। এবং আমাদের এখন বর্তমান যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা। আমি আশা করবো আপনারা সর্বদা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আমরা এই চন্দ্রহাতা ইসলামী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুরকে মাদ্রাসা সম্পর্কে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য। অনেকে আছেন, আমি এখন হুজুরকে সর্বশেষ এই প্রশ্নটি করবো, অনেকে আছেন অভাবী, পিতা নাই, মাতা নেই। অনেক মাদ্রাসা এখন কিন্তু কিডার রোগে হাজির হয়েছে। এখানে দেখা গেছে ছাত্ররা যদি 1 মাসের 2 মাসের বেতন দিতে না পারে, তাহলে ওদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এখানে যাদের পিতা নেই, মাতা নেই, অনেকের পিতা মাতা আছে কিন্তু অভাবী, পড়াতে পারতেছে না, তাদের জন্য এই মাদ্রাসার মধ্যে কোনো ব্যবস্থা আছে কিনা আপনি বলছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা যে ঘোষণা করি আমাদের চন্দ্রহাতা ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এখানে আমরা 2টা ভাগে বিভক্ত করে রেখেছি। একটা হচ্ছে যাদের বাবা মা আছে, তাদের মধ্যে যদি কোনো অসহায় থাকে, গরিব থাকে, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। আর যাদের বাবা মা নেই, এতিম, তাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে 3 বেলা খাবার, পড়াশোনা এবং চিকিৎসা সেবা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে ভিডিও আপনাদের বলতে চাই, যদি আপনাদের কোনো ছেলে বা আত্মীয় স্বজন এদিন থাকে, বাবা নাই, আপনারা নিয়ে আসবো, আমরা ইনশাল্লাহ ফ্রিতে তাকে আমরা হাফেজ আলেম বানিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা দিবেন, দেওয়ার পরে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কিভাবে পড়াশোনা করাই বা কিভাবে আমরা রেখে থাকি ইনশাল্লাহ। ধন্যবাদ। তবে দেশ এবং বিদেশে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, যদি আপনার বাড়ির আশেপাশে অথবা নিজের যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে যে অর্থের বিনিময়ে লেখাপড়া করতে পারতেছে না, তাহলে আপনি দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষার জন্য আমাদের যে হুজুর আছে সেই হুজুরের সাথে যোগাযোগ করবেন। আশা করি যে এখান থেকে সে ভালো দ্বীনি এলেম দিয়ে বেরিয়ে যেতে পারবে। সেই প্রতিষ্ঠা ব্যক্ত করে আজকের মতো এইখানের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর টেলিভিশন, অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি।
ফেসবুক পেজে ফলো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন।